তো পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আবারও একটা বড় খবর সামনে এলো। বিশেষ করে যারা নবম দশম শ্রেণীর শিক্ষক পদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি। চলুন একেবারে সরাসরি ঢুকে পড়ি আজকের বিষয়ে, দেখে নেওয়া যাক ঠিক কী ঘটছে। একটা প্রশ্ন এখন সবার মনেই ঘুরছে, তাই না? যে শিক্ষক পদে যোগদানের অপেক্ষাটা কি আরও দীর্ঘ হতে চলেছে? দেখুন, পরীক্ষা হয়েছে, রেজাল্টও বেরিয়েছে, কিন্তু এই যে নিয়োগপত্র, সেটা যেন সোনার হরিণ হয়েই রয়ে গেছে। তাহলে কি অপেক্ষাটা সত্যি সত্যি আরও বাড়তে চলেছে? এর উত্তরটা সত্যি বলতে এমন একটা ঘোষণায় লুকিয়ে আছে যা হয়তো অনেকেই আশা করেন। আর এটাই হলো সেই বড় আপডেটটা। একদম সরাসরি বলি, স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো, এই বছরের জন্য নবম দশম শ্রেণীর যে ভেরিফিকেশন প্রক্রিয়া ছিল, সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই বছর আর হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, কেন এই স্থগিতাদেশ? হঠাৎ করে এমন কি হলো যে পুরো প্রক্রিয়াটাই পিছিয়ে দিতে হলো? এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু টাইমলাইনটা দেখতে হবে। চলুন ধাপে ধাপে বিষয়টা পরিষ্কার করা যাক। ব্যাপারটা দেখুন কেমন গোলমেলে। প্রথমে ঠিক ছিল ভেরিফিকেশন হবে ২৬শে ডিসেম্বর। বেশ, তারপর সেই তারিখটা পিছিয়ে গেল, বলা হলো ২৯শে ডিসেম্বর হবে। কিন্তু এখন জানা যাচ্ছে ওই ২৯ তারিখেও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না। এই বছরের জন্য পুরো প্রক্রিয়াটাই আপাতত স্থগিত। বুঝতেই পারছেন, এই যে বারবার তারিখ বদলাচ্ছে, এটা চাকরি প্রার্থীদের মধ্যে কি পরিমাণ বিভ্রান্তি তৈরি করছে। তাহলে আসল কারণটা কি, তাই তো? আসল কারণটা হলো একটা শব্দ: পদ্ধতিগত অগ্রাধিকার বা প্রসিডিওরাল প্রায়োরিটি। ব্যাপারটা খুব সহজ। কমিশনের নিয়ম বলছে, প্রথমে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের ভেরিফিকেশনে যে পুরো প্রক্রিয়াটা আছে, সেটাকে আগে শেষ করতে হবে। ওই কাজটা যতক্ষণ না ১০০% কমপ্লিট হচ্ছে, ততক্ষণ নবম দশমের প্রক্রিয়া শুরুই করা যাবে না। সোজা কথায়, একটা কাজ শেষ হওয়ার জন্য আরেকটা কাজ আটকে আছে। আচ্ছা, এই যে দেরি হচ্ছে, এটার প্রভাব ঠিক কতজনের ওপর পড়ছে? এর বিশালতাটা বুঝতে হলে আমাদের কয়েকটা সংখ্যার দিকে তাকাতে হবে। আর এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যাবে কেন এই বিষয়টা নিয়ে এত আলোচনা, এত তোলপাড়। ভাবা যায়, সব মিলিয়ে প্রায় ৫,৬৬,০০০ পরীক্ষার্থী। এটা কোনো ছোটখাটো সংখ্যা নয়। এই একটা সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে যে এই চাকরির জন্য প্রতিযোগিতা ঠিক কোন পর্যায়ে রয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র নবম দশম শ্রেণীর পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যাটা দেখুন, প্রায় ২,৯৩,০০০। প্রায় ৩ লক্ষ। এই বিপুল সংখ্যক প্রার্থী কিন্তু এখন সরাসরি এই স্থগিতাদেশের কারণে দিনের পর দিন অপেক্ষা করে চলেছেন। আর এই প্রায় ৩ লক্ষ প্রার্থীর বিপরীতে শূন্য পদ কতগুলো? মাত্র ২৩,২১২টা। এই পরিসংখ্যানটাই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। প্রতিযোগিতা যে কি ভীষণ কঠিন, আর প্রত্যেকটা দিনের অপেক্ষা প্রার্থীদের জন্য কতটা চাপের, তা এখান থেকে স্পষ্ট। এই টেবিলটা দেখুন, পুরো ছবিটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। মোট পরীক্ষার্থী কত, নবম দশমের জন্য কতজন, একাদশ দ্বাদশের জন্য কতজন, আর শূন্যপদই বা কত। এখান থেকেই কিন্তু মূল ব্যাপারটা বোঝা যাচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণীর ওই প্রায় ২,৩০,০০০ প্রার্থীর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নবম দশমের প্রার্থীদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে একটা দীর্ঘসূত্রিতা, একটা অনিশ্চয়তা, এর মধ্যে কিন্তু একটা বিরাট বড় মোড় এনেছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের একটা নির্দেশ, যেটা গোটা নিয়োগ প্রক্রিয়ার সময়সীমাকে একেবারে বদলে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই নির্দেশটা ঠিক কী। এর পেছনের ঘটনাটা একটু বুঝতে হবে। ২০১৬ সালে যে প্যানেল, সেটা বাতিল করার সময় সুপ্রিম কোর্ট একটা ডেডলাইন দিয়েছিল। বলেছিল এই বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে পুরো নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু এসএসসি আর পর্ষদ বুঝতে পারছিল যে এত কম সময়ে এই বিশাল কাজটা শেষ করা প্রায় অসম্ভব। তাই তারা নিজেরাই আবার আদালতের কাছে গিয়ে আরও কিছুটা সময় চেয়ে আবেদন করে। আর সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, সেটা এক কথায় যুগান্তকারী। যে ডেডলাইনটা ছিল এই বছরের ৩১শে ডিসেম্বর, সেটা এক লাফে বাড়িয়ে করা হয়েছে, ভাবুন একবার, ২০২৬ সালের ৩১শে আগস্ট। এটা একটা বিরাট বড় পরিবর্তন। এই রায়ের ফলে কমিশন কিন্তু পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য অনেকটা সময় আর স্বস্তি দুটোই পেল। তাহলে পুরো পরিস্থিতিটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো? এর থেকে কি বোঝা যাচ্ছে? দেখুন, একদিকে যেমন এই মুহূর্তের জন্য নিয়োগ প্রক্রিয়াটা পিছিয়ে গেল, যেটা অবশ্যই একটা হতাশার খবর,
তেমনই আবার অন্যদিকে আদালতের দেওয়া এই নতুন সময়সীমা একটা সম্পূর্ণ নতুন বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। তাহলে মূল কথাগুলো কি? ১. এই মুহূর্তে ভেরিফিকেশন হচ্ছে না। ২. এর কারণ হল একাদশ-দ্বাদশের প্রক্রিয়া আগে শেষ করতে হবে। এটা অবশ্যই হতাশাজনক, কোনো সন্দেহ নেই। কিন্তু এর আরেকটা দিকও আছে। এই যে ২০২৬ সাল পর্যন্ত সময় পাওয়া গেল, এতে কমিশন কিন্তু আর তাড়াহুড়ো না করে স্বচ্ছভাবে পুরো প্রক্রিয়াটা শেষ করার একটা বড় সুযোগ পাবে। সব তথ্য, সব পরিসংখ্যান, সব আইনি জটিলতার শেষে একটাই প্রশ্ন কিন্তু খুব বড় হয়ে উঠছে। এই যে পদ্ধতিগত জটিলতা আর আইনি লড়াই, এর মাঝে পড়ে যে মূল্যবান সময়টা চলে যাচ্ছে, সেটা কি হাজার হাজার যোগ্য প্রার্থীর স্বপ্ন আর ধৈর্যকে একটু একটু করে শেষ করে দিচ্ছে না? এই দীর্ঘ অপেক্ষা তাদের ভবিষ্যৎকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে? এটাই বোধহয় এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়।